থেকে চালু করলে আরো ভালো হতো। রিভারি, রিভারি মানে কি বললাম বলো তো? আর সবাই লিখতে হবে, সবাইকে লিখতে হবে এগুলা। স্যার লিখতে বললে সবাই পেন এন্ড পেপার নিয়ে বসবা, প্রত্যেকদিন স্যার বলবেন এই কথাগুলা। রিভারির আমি বাংলা বলেছি, কি বলেছি? দিবা স্বপ্ন, অথবা তুমি স্বপ্ন প্রয়াণও বলতে পারো, অনেক সুন্দর বাংলা শব্দ স্যার আছে। ভাবাবেশ বলা হবে না? হ্যাঁ, ভাবাবেশ বা ভাব আবেশ, ভাব আবেশ, তো ভাব চিন্তা আবেশ। জাগর ভাবনা স্বপ্ন। অবস্থা, স্বপ্ন টাইপ। হ্যাঁ, আসলে এটা স্বপ্নের মধ্যে হারিয়ে যাওয়াকে বলা রিভারি। যেমন এটা ডে ইংরেজিতে, ড্রিমিং। ইংরেজিতে ডে ড্রিম বলতে পারো। হ্যাঁ, এটা বলতে পারো তুমি স্টেট অফ বিং প্লিজেন্টলি লস্ট ইন ওয়ান থটস। হ্যাঁ, ডে ড্রিম বা ডে ড্রিম, বা এটা আসলে যখন আমরা অনেক সময় হয় না কল্পনায় হারিয়ে যাই, কল্পনায় হারিয়ে যাওয়াটাকে বলা হয় আসলে রিভারি। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। জি ওকে। স্যার। সিলভারি ওয়ার্ডটা দেখো, সিলভার থেকে সিলভারি, সিলভার তো জানি আমরা রূপা, সিলভারি মানে রূপালী, এক কথা এটাই। সিলভারি মানে আমরা বলবো রূপালী। রিয়ালিটি অনেকে জানি, রিয়েলি মানে বাস্তবতা, এটা। আর এটা না পারলে লিখে রাখবা, আর পারলে আমি আর বেশি যাচ্ছি না, আমার আমি ধরে নিচ্ছি সবাই এটা সবাই কম বেশি পারো। রিয়েল থেকে রিয়ালিটি ইজ এ নাউন। নাইটমেয়ার, নাইটমেয়ার আমরা নাইটমেয়ার অর্থটা অনেক থেকে আমি সিলভারি কি বলছো? রূপালী? স্বপ্ন। হ্যাঁ, সিলভারি অত রূপালী। দুঃস্বপ্ন, দুঃস্বপ্ন বলি। নাইটমেয়ারের বাংলা কি বলি আমরা? দুঃস্বপ্ন। দুঃস্বপ্ন লিখে ফেলো সবাই। স্বপ্ন। নাইটমেয়ার, নাইটমেয়ার এভাবে লিখে ফেলো ওয়ার্ডগুলো। নাইটমেয়ার, দুঃস্বপ্ন। আর রোমান্টিক শব্দটা একটু জানো, এটা অনেকেই রোমান্টিক দিয়ে তোমরা আসলে এটা আসল মিনিংটা কি অনেকেই জানো না। রোমান্টিক এই ওয়ার্ডটা বাংলা বলি আমরা রোমাঞ্চকর। বাংলা কি বলি? রোমাঞ্চকর। এটা আমি লিখে দিতে পারলে ভালো হইতো। রোমাঞ্চকর। রোমাঞ্চকর, হ্যাঁ। অ্যাডভেঞ্চারাস মানে রোমাঞ্চকর না? রোমাঞ্চকর Yes, মানে yes. থ্রিলিং। It's a element of romanticism actually. Adventures. যারা রোমান্টিক তারা কি হয়? জি তারা স্যার। অ্যাডভেঞ্চারাস হয়, তারা স্বপ্ন বিলাসী হয়, হ্যাঁ, তারা ভাব বিলাসী হয়, তারা অনেক বেশি প্রকৃতি নিয়ে স্বপ্ন দেখে। এইগুলোকে সবগুলোকে আমরা বলি রোমান্টিক বলে। এই সবগুলোর সমন্বয় রোমান্টিক। হ্যাঁ, তাদের প্রকৃতির প্রতি ভালোবাসাটা অনেক বেশি। এইগুলা এই সমস্ত কিছুর সমন্বয় রোমান্টিক বলে। তো রোমান্টিকের বাংলাটা বলবো আমরা ভাববিলাসী, আমরা বাংলাটা বলবো রোমাঞ্চকর। রোমান্টিকের বাংলা রোমাঞ্চকরও বলতে পারি চাইলে, অথবা তোমরা চাইলে কল্পনা সমৃদ্ধ এটাও বলতে পারো। ইংলিশে লিখতে পারো চাইলে conducive to or characterized by the expression of love, এটা বলতে পারো। অথবা তুমি বলতে পারো রিলেটিং টু মুভমেন্ট অফ রোমান্টিসিজম। তোমরা যারা ইংরেজি সাহিত্যে যদি পড়ো কখনো, এই রোমান্টিসিজম নিয়ে পড়বা এক সময়। রোমান্টিসিজম হলো একটা এজ বা একটা যুগের নাম, একটা একটা যুগের নাম, যে যুগে বিভিন্ন কবি অনেক কবিতা লিখেছে, এবং কবিতাগুলো সবগুলাই খুব হাইলি থটফুল ছিল, মানে প্রকৃতি নিয়ে বলতো। হ্যাঁ, যেমন আমাদের জীবনানন্দ দাশের হয়তো একটা দুটা কবিতা তোমরা পড়েছো, বনলতা সেন, অথবা তোমাদের একটা কবিতা পড়বা ভবিষ্যতে, এখানেই পড়বা, বাংলার মুখ আমি দেখিয়েছি তাই পৃথিবীর রূপার খুঁজিতে যাই না আর, এই টাইপের একটা কবিতা তোমরা ইংরেজিতে পড়বা। তো এটাও এগুলো রোমান্টিক। আমি এতগুলো কথা বললাম যাতে রোমান্টিক শব্দটা তোমরা ভালোভাবে বুঝে নাও। শর্ট লাস্টিং, ভেরি টেম্পোরারি, তার মানে আমরা বাংলা বলবো অল্প সময়, মানে ক্ষণস্থায়ী। প্লেজেন্ট, সবাই জানো প্লেজেন্ট অর্থ আনন্দদায়ক। হ্যাঁ, জয়ফুল বলতে পারো। ইমাজিনেশন, কল্পনা বলি আমরা বাংলায় ইমাজিনেশন। হ্যালুসিনেশন ওয়ার্ডটা হয়তো অনেকের জানা মায়া। আছে। মায়া বলেছো, সুন্দর, সুন্দর শব্দটা। আর কি বলা যেতে তারপর পারে? স্যার মানে ট্রাই করো। ম্যানিপুলেশন বলা যায়। না না, হ্যালুসিনেশন হলো আসলে দৃষ্টিভ্রম, মানে আমরা যা দেখি এটা ঠিক, মানে এটা মনে হয় জি যে স্যার, জি আছে, স্যার। এটা ইলিউসিভ একটা ব্যাপার স্যাপার। এটাকে আমরা বলতে পারি এক্সপেরিয়েন্স ইনভলভিং দ্য অ্যাপারেন্ট পারসেপশন অফ সামথিং নট প্রেজেন্ট, মানে যেটা প্রেজেন্ট না, যেটা নাই সেটা আছে মনে হয়। ঠিক আছে, এটা আসলে বাস্তবে নাই কিন্তু মনে হয় যে আছে। সেটার সুন্দর একটা বাংলা আছে, বাংলাটা বলি আমরা দৃষ্টিভ্রম বলি। আমি একটু লিখে দিতে পারি কিনা দেখি এই বাংলাগুলো, তোমাদের জন্য ভালো হবে। ওয়েট, অ্যানোটেশন পেয়েছি, টেক্সটে যাই, একটু লিখে দিলে তোমাদের জন্য ভালো হবে। বাংলাগুলা, বাংলা শব্দগুলো জানলে ভালো, অনেকে বাংলাগুলো পারে না। এটা আমি এটা মনে করি আমি পুয়ার পড়াশোনা হয়। তুমি যাই হোক, আমি একটু লিখি। দৃষ্টিভ্রম ওয়ার্ডটা বলেছি,
ক্লাসে হলে এগুলো লিখে দিতে সুবিধা হতো একটু। দৃষ্টিভ্রম, এই তো দৃষ্টিভ্রম বুঝো? দেখো দৃষ্টি মানে চোখের ভুল হয় আর কি। হ্যাঁ, চোখের ভুল দেখতে। তোমরা হ্যালুসিনেশন ওয়ার্ডটা এমনি আগে শুনেছো সবাই? জি স্যার। কেউ একটা এক্সাম্পল দিতে পারবা হ্যালুসিনেশন? মরিচিকা, মরুভূমিতে মরিচিকা। মরুভূমিতে মরিচিকাকে তুমি হ্যালুসিনেশন বলতে পারো। ধরো আমি একটা এক্সাম্পল দিই। ধরো ইফ সামওয়ান is no more with us, মানে সে মারা গিয়েছে someone, হ্যাঁ, someone is not with us anymore and it seems to you that he is present all the time. তুমি ঘুম থেকে উঠেই মনে হচ্ছে তুমি ও তোমার পাশে বসে আছে। হ্যাঁ, এটাই হলো হ্যালুসিনেশন। এটা হলো কি হ্যালুসিনেশন। এটা বাস্তবে প্রেজেন্ট না, কিন্তু মনে হয় যে আছে। ক্লিয়ার? ক্লিয়ার কি না? স্যার মরিচিকাও তো সেম স্যার, পানি আছে বলে মনে হয়, কিন্তু কাছে জেলে নাই। এটা হ্যাঁ, এটা বলতে পারো, এটা সিনোনিমাস ওয়ার্ড বলতে পারো। হ্যাঁ, এটা তুমি হ্যালুসিনেশনের সাথে আসলে তুমি বলতে পারো ফ্যান্টাসি, ফিগমেন্ট বলতে পারো। সিনোনিমাস ওয়ার্ডগুলো যাবে, ফিগমেন্টও যাবে, ইলিউশন যাবে। ইলিউশন ওয়ার্ডটা গুলো দেখো, ওয়ার্ডগুলো দেখে নিলে ভালো তোমাদের জন্য। ওয়েট, ইলিউশন, এই যে ইলিউশন যেতে পারে। হন্টিং ওয়ার্ডটা শুনেছো মেবি অনেকেই, হন্ট থেকে হন্টিং। হন্টেড হাউস ওয়ার্ডটা শুনেছো, ভৌতিক ঘর। হন্টিং মানে কে বলতে পারবে বলো তো? ট্রাই করো তো। হন্টিং, হ্যাঁ, আমি সুন্দর বাংলাগুলো লিখে দিচ্ছি, যেটা সত্যিকার বাংলা সেটা লিখে দিচ্ছি। শিকার করা স্যার। না, তারা করে হান্টিং, এটা দেখো হান্টিং মানে শিকার করা। এটা হন্টিং, যেটা তারা করে। কেমন তারা করে? যেমন অনেক সময় আমাদের দুঃস্মৃতিগুলা, যেটা আমি চাই না আমাদের জীবনে, জীবন চলার পথে অনেক সময় এমনও স্মৃতির আমাদের মধ্যে আসে, এমনও অভিজ্ঞতার লাভ হয় আমাদের, যেগুলো আমরা ভুলতে চাই তাও ভুলতে পারি না। তো এটা কিন্তু হর্ন করে আমাকে, এটা আমার তাড়িয়ে বেড়ায়। এগুলাকে বলা হন্টিং। তোমরা অনেকেই জানো হয়তো হন্টেড হাউসকে বলা হয় বাংলায় কি বলা হয়? হন্টেড হাউস, ভুতুরে বাড়ি। ভুতুরে বাড়ি, এই তো অনেকেই শুনেছো। হন্টেড হাউস মানে ভুতুরে বাড়ি কেন বলা হয়? এখানে কোনো না কোনো অশরীরী আত্মা প্রবেশ করছে, আসছে, এখান থেকে এই হন্টেড হাউস বলা হয়। ক্লিয়ার? ক্লিয়ার? সত্যি ক্লিয়ার? আওয়াজ দাও, আওয়াজ দাও। সবাই চুপ করে আছে। জি স্যার। ওকে, তাহলে হন্টেড, তাহলে তোমাদের একটা সিনোনিমাস ওয়ার্ড লিখলে ভালো হবে না? দেখো তো, হন্ট, আমরা হন্টের একটা সিনোনিমাস ওয়ার্ড চাইলেই তো লিখতে পারি না? তাহলে কি লিখবো? দেখো আমি একটা ইংরেজি ওয়ার্ড লিখে দিচ্ছি তোমাদের জন্য, ভালো হবে আশা করি। হন্টিং মানে অ্যাপারিশন বলতে পারি। ওয়ার্ডটা তোমাদের কঠিন লাগতে পারে, তাও লিখছি। আমার আর কোনো ওয়ার্ড আপাতত মনে আসতেছে না, তাও আরো কিছু ওয়ার্ড লিখতে পারি। অ্যাপারিশন মানে বুঝো তোমরা? স্পিরিট ওয়ার্ডটা শুনেছো? স্পিরিট? না স্যার। স্পিরিট, জি স্যার। এগুলো তো শুনেছো, আত্মা। তো এগুলোকে হন্টিং, স্পিরিটেড বলা যেতে পারে। হ্যাঁ, আমরা বাংলায় অনেক সময় জিন বলি না, জিন আসছে। জি স্যার। এই তো এগুলা বলতে পারি চাইলে, তোমরা এগুলো লিখে রাখতে পারো চাইলে, হন্ট। ওকে, এরপরে যাই। এরপরে গিয়ে আমরা দেখি আর কোনো ওয়ার্ড পাই কিনা। ডে ড্রিম অলরেডি বলেছি, দিবার স্বপ্ন, শ্যাডোই, ছায়াময়। ফ্র্যাগমেন্ট ওয়ার্ডটা লিখতে পারো, ফ্র্যাগমেন্ট, ফ্র্যাগমেন্ট, আমি, হ্যাঁ বলো। টুকরো, টুকরো, চমৎকার। টুকরো, টুকরো, ফ্র্যাগমেন্ট মানে টুকরো টুকরো। আমি এভাবে লিখলাম, দুটা ওয়ার্ড লিখে দিলাম একসাথে, টুকরো টুকরো। তাহলে আরো বেটার মনে থাকবে, টুকরো টুকরো মানে ফ্র্যাগমেন্ট। ওকে, এতটুকু তো গেল। এই ওয়ার্ডগুলো একটু লিখে রাখতে হয়, কারণ এগুলো বিভিন্ন ভাবে তোমরা পাবা। আমি ড্রয়িং গুলো সবগুলো ক্লিয়ার করে দিচ্ছি আবার। এটা তোমাদের, এটা একটু দাগায় রাখো সবাই, বই থাকলে সামনে, অথবা এখানে স্যার যেটা বলবে একটু লিখে রাখো, আমি একটু হাইলাইট করে দিই। এটা তোমাদের উইথ ক্লুজ বা উইদাউট ক্লুজে আসতে পারে। তো এটা আমরা খুব ভালোভাবে পড়বো, খুব ভালোভাবে পড়বো, যাতে করে ভুল না হয়। হ্যাঁ, এটা উইদাউট ক্লুজ বা উইথ ক্লুজ দুটোরে আসতে পারে। উইথ ক্লুজ বা উইদাউট ক্লুজ, স্যার বলে দিলাম, মানে একটা প্রশ্ন ফাঁস করে দিলাম তোমাদেরকে। হ্যাঁ, এটা
শুধু এই যে ইন হাউস এক্সাম আসবে এমন না, এটা ফাইনাল এক্সাম গুলাতেও আসবে। একটু দেখি তো কি লেখা আছে এখানে। অল অফ আস নো হোয়াট এ ড্রিমস, আমরা সবাই জানি স্বপ্ন কি। জেনারেলি উই ড্রিম, সাধারণত আমরা স্বপ্ন দেখি ডিউরিং আওয়ার স্লিপ, কখন আমরা ঘুমানোর সময়। ড্রিমস মে অ্যাপিয়ার টু বি শর্ট অর লং লাস্টিং, স্বপ্ন বলা হচ্ছে কি খুব ক্ষণস্থায়ী হতে পারে, আবার দীর্ঘস্থায়ী হতে পারে। সামটাইমস উই সে আই ড্রিম ফর দ্য হোল নাইট, অনেক সময় আমরা বলি আমরা সারা রাত জুড়েই স্বপ্ন দেখেছি। এরপরে লেখক প্রশ্ন করতেছে কি খেয়াল করো, বাট ডু ইউ রিয়েলি ড্রিম ফর দ্য হোল নাইট, আমরা কি সারা জুড়েই স্বপ্ন দেখি? দেখি এবার একটু সায়েন্সের দিকে, সায়েন্সের স্টুডেন্ট যেহেতু সায়েন্সের দিকে যাই, তোমরা কে কে বলতে পারবা আমরা যে স্বপ্ন যেটা দেখি কতক্ষণ স্বপ্ন দেখি? সায়েন্স কি বলে? কয়েকটা সেকেন্ডের। কয়েকটা সেকেন্ডের, চমৎকার। এটাকে REM বলা হয়, র্যাপিড আই মুভমেন্ট। আমরা নাকি এটা 5 সেকেন্ড সর্বোচ্চ স্বপ্ন দেখি। কয় সেকেন্ড? 5 সেকেন্ড। এটা বলেছে অনেক বিজ্ঞানী ভাই বলে আমরা 5 সেকেন্ড স্বপ্ন দেখি, কিন্তু মনে হয় সারা রাত জুড়ে স্বপ্ন দেখছি। তো অলরাইট, আমরা যেটা চিন্তা করে বেশি বেশি ওইটাই স্বপ্ন দেখি। যেটা বেশি বেশি চিন্তা করে এটা নিয়ে আসবে। তোমরা এই টপিকটা অনেকেই পছন্দ করবা, এটা অনেক সাইকোলজি নিয়ে অনেক ডিসকাশন করেছে, পেছন দিকে আমরা সামনের দিকে গেলে বুঝতে পারবো। তোমরা ক্লাসগুলো নিয়মিত করিও, কিন্তু অনেকে কিন্তু লিপ নাও, ইচ্ছে কিন্তু লিপ নাও, এটা তোমার জন্যই ক্ষতি, স্যারের কোনো কিছু হবে না কিন্তু। ওয়েট, সাম ড্রিমস আর সুইট, আর দেখো তো আমরা এখান থেকে ক্লুটা আমাদের নিতে হবে এই জায়গা থেকে। হ্যাঁ, তাহলে এই জায়গা থেকে কোন ওয়ার্ডটা আসতে পারে একটু দেখি তো, আমি তোমাদের দেখাতে পারলে ভালো হতো, বাট এটা পুরো স্ক্রিন আসতেছে না। তোমাদের সামনে বই থাকলে একটু দেখবা। আচ্ছা একটু হোল্ড করো, আমার একটু 1 মিনিট তোমার থেকে সময় নিচ্ছে আমার আগে একটু কথা বলতে। স্যার নাইলে এটা HW করে রাখবো। আর আসুক না। হ্যাঁ ফারদিন কি বলতেছিল? স্যার নাইলে এটা HW করে রাখবো। এটা SW করে রাখবা না? এটা একটু স্যারের সাথে করো, কেন এটা আমি চাই সবাই একটু জানো, মানে ওয়ার্ড গুলো জেনে যাও আগে থেকে। আমি তোমাদের পরীক্ষা নিবো এটার দরকার হলে আবার। হ্যাঁ, কারণ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলেছি তোমাদেরকে, এটা ইম্পর্টেন্ট, হাইলাইট করে রাখবা সবাই, এইভাবে হাইলাইট করে লিখে পড়ে ফেলবা। হ্যাঁ, আমি বলি তোমাদের সাথেও আমি তোমাদের সাথে ডিসকাশন করে, ক্লাস হলে ডিসকাশন করে এগুলো করাতাম, বাট এখানে যেহেতু এটা আমি দেখাতে পারতেছি না, আমি একটু বলে দিব। সাম ড্রিমস আর সুইট অর, দেখো তো সাম আর হরিবল। হ্যাঁ, সুইট অর রোমান্টিক বলবো আমরা। হ্যাঁ, এটা রোমান্টিক বলতে পারি অথবা আমরা প্লেজেন্ট বলতে পারি, দুটাই যাবে, ঠিক আছে। সাম কিছু স্বপ্ন বলা হচ্ছে কি সুইট, মিষ্টি অনেক, তাহলে প্লেজেন্টও হতে পারে। হ্যাঁ, অনেক সময় আনন্দদায়ক। সাম আর হরিবল, কিছু অনেক ভয়ানক। হরিবল মানে কি ভয়ানক, কিছু স্বপ্ন ভয়ানক, তার মানে এ নাম্বার আমরা লিখবো প্লেজেন্ট, অথবা আমি রোমান্টিকও বলেছি, দুটাই যাবে। এখানে প্লেজেন্ট বলে সবচেয়ে বেস্ট। when we dream something extremely bad, আমরা কোন স্বপ্ন যদি প্রচন্ড ভাবে খারাপ স্বপ্ন দেখি, we call it a, বলো তোমরাই বলো, এটাকে আমরা কি বলি? নাইটমেয়ার। নাইটমেয়ার। আমরা যদি খুব চরম খারাপ স্বপ্ন দেখি, এটাকে আমরা বলি নাইটমেয়ার। তাহলে এটা বি নাম্বার আমরা বলবো। কথা বোঝা যাচ্ছে না ভাই? হ্যাঁ, কি করতে পারি? আচ্ছা আমি রেকর্ড রাখতেছি, চিন্তা করিও না। স্যার বোঝা যাচ্ছে তো, ওর মানে নেট প্রবলেম। When we dream something extremely bad, we call it a nightmare. আচ্ছা আমি আরেকটা কাজ করতে পারতেছি, আমি এটা ভুলে যাচ্ছি কিন্তু বারবার। আপনার কথা শেষ হয়ে গেছে। আমি একটু লিখে দিচ্ছি। আমরা নাইটমেয়ার লিখবো এই জায়গায়, নাইটমেয়ার লিখে ফেলো। উই কল ইট এ নাইটমেয়ার। এখানে বলেছি কি এটা একটু লিখে ফেলো সবাই, প্লেজেন্ট, এগুলো লিখে ফেলবা সবাই, লিখে ফেলবা, এবং এগুলা যেন আসতে পারো, সাথে সাথে যেন পারো। আর দিস ইজ ইন্টারেস্টিং দ্যাট, এটা আনন্দদায়ক যে, বা ইন্টারেস্টিং কে আসলে মজাদার, ইন্টারেস্টিং ও বলি আমরা বাংলায় অনেক সময়। দ্য ড্রিমস হ্যাভ নো কালার, স্বপ্নের কি নাই? কোনো রং নাই, স্বপ্নের কোনো রং নাই। ড্রিমস হ্যাভ নো কালার, দে আর সফট। দেখো তো এন্ড আসছে, সফট আসছে, এন্ড আসছে, আমরা কি বলতে পারি? তারা সফট। আমি একটু উপর দিকে দেখে নিব আবার। হ্যাঁ, আচ্ছা আমরা আপনি এত সফট বলতে কষ্ট পারি, না করে, সিলভারি বলতে পারি, কষ্টগুলো না করে, বলো। আপনি মানে এটা PDF ফাইল না, এটাকে আপনি ওয়ার্ড
ফাইলে কনভার্ট করে তারপর কাজ করলে তেমন সুবিধা হয়, তাহলে আপনার বক্সের কাজগুলো করা লাগবে না এরকম আলাদা আলাদা। তাও হয়তো বাট আমি একসাথে করে ফেলতেছি। হ্যাঁ স্যার তোমার আপনার সবসময় থাকেই যাবে সেম। স্যার ড্রিমস হ্যাভ নো এক্সপ্লেনেশন বলা যাবে? না, এখানে তোমাকে ওই কনটেক্সট অনুসারে লিখতে হবে। তো ওই যে এখানে উপর দিকে আমরা যেটা ফেলে গিয়েছি সেটা অনুসারে তোমাকে বসাতে হবে। আমাকে তৌসিফের এই এটাতে পরামর্শ, এটা উইথ ক্লোজ। এটা উইথ ক্লুজ আসতে পারে, উইদাউট ক্লুজ আসতে পারে, দুটোই আসবে। সেই জন্য আমি ওয়ার্ড গুলো তোমরা পড়াবার জন্য পারো এটা বলতেছি, মানে লিখে দিচ্ছি। আমি তৌসিফের পরামর্শটা পছন্দ হয়েছে। আমি দেখি টেক্সটে কনভার্ট করবো এগুলা পরবর্তীতে। টেক্সটে কনভার্ট করলে আপনি যেদিন যে ক্লাসটা সলভ করে ফেলবেন ওটা আপনি সেভ করে ফেললে ওটা সলভ হয়ে থাকবে, পরে আপনি নেক্সট অন্য কারো ক্লাস নিতে সুবিধা হবে। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, সিলভারি। আমরা এখানে আরেকটা ওয়ার্ড লিখে ফেলি তাহলে, শ্যাডোই লিখবো। শ্যাডোই লেখা যায়। ডু ইউ নো হাউ দ্য ওয়ার্ডস, কিভাবে শব্দগুলো, কি কি শব্দ আমরা বলবো? একটা বলবো ইমাজিনেশন, ভাইস ভার্সা লেখা যায় এগুলো, মানে এটা এর পরটা তো লেখা যায় ইমাজিনেশন। এন্ড লিখে ফেলবা তোমরাও, অথবা রেকর্ডও থাকতেছে এটা, হ্যালুসিনেশন। ডিফার ফ্রম ড্রিম বলা আছে। তুমি জানো, কিভাবে জানো যে কল্পনা এবং দৃষ্টিভঙ্গ এই শব্দটা স্বপ্ন থেকে কিভাবে ভিন্ন? ডু ইউ নো এনি, তুমি কি কোনো ড্রিমারকে চিনো? তাহলে ড্রিমার বলবো। তুমি কোনো স্বপ্নিককে চিনো? স্বপ্নবাজ কাউকে চিনো তুমি যারা স্বপ্ন দেখে? হোয়াট ডু দে ডু, তারা কি করে? ডাজ ড্রিম হ্যাভ এনি রিলেশন উইথ, স্বপ্নের কি কোনো বাস্তবতার সাথে সম্পর্ক আছে? তাহলে আমরা কি বাস্তবতাটা কি বলেছি? রিয়ালিটি। কি বলবো এখানে? রিয়ালিটি। ডাজ ড্রিম হ্যাভ এনি রিলেশন উইথ রিয়ালিটি, স্বপ্নের কি বাস্তবতার সাথে কোনো সম্পর্ক আছে? লেখক প্রশ্ন করতেছে। তারপর দেখি, তারপরে আবার যাব নিচের দিকে, এগুলো মুছে দিতে হবে এর জন্য। ওয়েট, তোমরা একটু লিখে ফেলেছো আশা করি সবাই। তাছাড়া আমি একটা এই তৌসিফের অনুসারে আমি একটা দিব সবাইকে, জমা দিব, দেখি এটা শেয়ার দিব। দ্য ড্রিম উই হ্যাভ ড্রিম দ্য ডে টাইম, দিনের সময় যে স্বপ্নগুলো দেখি ইজ কল্ড, কি বলো তো? তোমরাই বলো, এটা সবাই পারতে হবে। দিনের বেলা যে স্বপ্ন দেখি এটা কি বলি? ড্রিম। কি বলবো? ডে ড্রিম। সামটাইমস, অনেক সময় উই লং ফর সামথিং সো প্যাশনেটলি, আমরা পুরো একটা বিষয় এত বেশি চাই, এত প্যাশনেটলি চাই, এতটা আবেগ ভরে চাই, উই কল দ্যাট এ ড্রিম অ্যাজ ওয়েল, ওটাকেও আমরা স্বপ্ন বলি, তাই না? এপিজে আবুল কালামের বিখ্যাত কথাটা অনেকের জানা আছে আশা করি, বলতো? স্বপ্ন সেটা না যেটা যেটা তুমি ঘুমিয়ে গেলে, আর স্বপ্ন সেটাই যেটা আমাদেরকে ঘুমোতে দেয় না। তাহলে এই দুটো স্বপ্নের মধ্যে, এই দুটো স্বপ্ন তো অনেক শুনেছি অনেকবার। ভারতের প্রাক্তন প্রেসিডেন্টের এই বক্তব্যটা, এই কথাটা, যে যেটা আমাদেরকে ঘুমোতে দেয় না সেটাই আসলে স্বপ্ন। বাট এখানে কিন্তু আমরা দুটো স্বপ্নের কথাই বলেছি। একটা হচ্ছে আমরা রাতের বেলা আসলে স্বপ্ন দেখি, এটা লিটারাল সেন্সে। আর একটা হচ্ছে আমরা খুব কিছুই চাই, অনেক সময় এত বেশি চাই যে এটাকে আমরা স্বপ্ন বলি। আমার স্বপ্ন ডাক্তার হওয়া, অনেকেই বলে। আমার স্বপ্ন ইঞ্জিনিয়ার হওয়া, আমার স্বপ্ন প্রফেসর হওয়া, একজন বিখ্যাত। আমার স্বপ্ন একজন লেখক হওয়া। আমাদের দেশের লেখক স্বপ্নের আসলে কেউ হতে চায় না, বাস্তবতা হলো এটা। যাই হোক, এটা একটু তোমাদের দিলাম আমি, আর ওটাও করব তোমাদের, এটা একটু জমা দিব, শেয়ার করে দিব তোমাদের দেখি, টেক্সটে কনভার্ট করে দিব, কেন এটা একটু পড়তে হবে সবাইকে, পরীক্ষা আসলেই যেন পারো, আসলেই যেন পারো। আমি রোটেশন গুলো সব ক্লিয়ার দিচ্ছি, যায় না কেন? এরপরে দেখো, এটা আমি পড়ে যাচ্ছি, আর 3 মিনিট সময় আছে, যে যদিও আমরা একটু ওয়ার্ড গুলো একটু লিখে রাখবো। ফেসিনেট ওয়ার্ডটা লিখে রাখো সবাই। ফেসিনেট কে পারবে? ফেসিনেট, ফেসিনেট, ইম্পেরিক্যাল, পাজল, ওয়ার্ড গুলো লিখে রাখো শিখি সবাই। ওয়ার্ড গুলো লিখো আগে, একটু একটু একে একে বলি। ফেসিনেট মানে আমরা জানি মুগ্ধ করা। ফেসিনেট অর্থ কি? সবাই চুপ কেন? কথা শুনতে পাচ্ছেন না নাকি?